আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? স্টাডি জোনের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। তো আমাদের আজকের ক্লাসটা প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি জ্যামিতিতে পূর্ণ নাম্বার পেতে চাও তাহলে আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ তোমাদেরকে দেখতে হবে, কোনোভাবেই স্কিপ করা যাবে না। বুঝতে পারছো? জ্যামিতিতে অনেকেরই সমস্যা আছে, অনেকেরই দুর্বলতা আছে। আজকে আমরা সেসব বিষয়গুলো নিয়েই আলোচনা করব, যেন আর কারো কোনো সমস্যা না থাকে, সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। বুঝতে পারছো? চলো ক্লাসটা শুরু করা যাক এখনই। আচ্ছা, জ্যামিতিতে এবারে আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাতে 149 পৃষ্ঠা থেকে 155 পৃষ্ঠা পর্যন্ত সিলেবাসে আছে। তো এর ভিতরে যে টপিকগুলো আছে সেটা হচ্ছে ট্রাপিজিয়াম, সামান্তরিক আর হচ্ছে রম্বস। এই তিনটে বিষয়ের উপরে বেশি ফোকাস করা হয়েছে এবার। তো দেখা যায় ট্রাপিজিয়ামটা আমাদের এবার নতুন আসছে। আমরা হয়তো আয়ত এবং বর্গটা চতুর্থ শ্রেণীতেও দেখেছিলাম। তো ট্রাপিজিয়ামটা সাধারণত যেভাবে অঙ্কন করা হয় সেটা, এটা শেপটা তো অবশ্য অনেকভাবে অঙ্কন করা হয়। তো ট্রাপিজিয়ামটা মূলত এরকম হয়, যে এই বাহুটা আর এই বাহুটা, অথবা এই বাহুটা যে কোনো এক জোড়া বাহু সমান্তরাল হবে, বাট সমান হবে না। দেখো এইটা আর এইটা, এই দুইটা বাহু কিন্তু সমান না, বাট দুইটা বাহু সমান্তরাল। এই বাহু থেকে এই বাহুর দূরত্ব সবভাবেই সমান। বুঝতে পারছো? আর এটাই হচ্ছে মূলত ট্রাপিজিয়ামের প্রধান বৈশিষ্ট্য। এজন্য আবার ট্রাপিজিয়াম এক ধরনের চতুর্ভুজও, কিন্তু এজন্যই বলা হয় যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলা হয়। ট্রাপিজিয়ামের প্রধান সংজ্ঞাই হচ্ছে এটা, যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। দেখো এখানে ট্রাপিজিয়ামটা আর্ট করার জন্য বিভিন্ন কয়েকটা চতুর্ভুজেরই দিছে। দেখো এটা একটা আয়ত দিছে, এখানে এটা আয়ত, আরও একটা আয়ত দিছে বিভিন্ন শেপের। আবার এখানে একটা শেপের একটা ত্রিভুজ, এখানে একটা শেপের একটা আরেকটা ত্রিভুজ দিছে, দুইটা ত্রিভুজ দিছে। এখন এই আয়ত আর এই ত্রিভুজ ব্যবহার করে এখানে কিছু চিত্র অঙ্কন করা হয়েছে। মনে করো এটা একটা কাগজে অঙ্কন করা ছিল, সেটা দিয়ে দিছে। কি বলছে এখানে দেখো, এই যে ত্রিভুজ একের উপরে যখন আয়ত 2 ধরা হয়েছে, তখন এটা একটা কী হয়েছে, ট্রাপিজিয়াম হয়ে গেছে। আমি কিন্তু আগেই বলেছিলাম যে এক জোড়া বাহু সমান্তরাল হবে, দেখো, এবং প্রত্যেকটা এই বাহু থেকে এই বাহুর দূরত্ব সমান হবে। এটা একটা ট্রাপিজিয়াম হয়েছে। আবার দেখো আয়ত 1 আর আয়ত 2 মিললে এটা একটা সামান্তরিক হয়েছে। আর সামান্তরিক কাকে বলে? সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল। যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল তাকে সামান্তরিক বলে। এখন এই কথার মানে কি? বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, এই যে এই বাহু আর এই বাহু হচ্ছে বিপরীত দিকে অবস্থান। এটা এইদিকে, এটা উত্তর, মনে করো এটা উত্তরে, এটা দক্ষিণে, এটা পূর্বে, এটা পশ্চিমে। দেখো এই বাহু আর এই বাহু হচ্ছে সমান, আর এই বাহু আর এই বাহু হচ্ছে সমান, মানে এটার সমান এইটা এবং সমান্তরাল। এখান থেকে এটার দূরত্ব যেরকম, এইখান থেকে এটার দূরত্ব সমান, আবার এটা থেকে এটার দূরত্ব সর্বাবস্থায় সমান এবং বাহু দুটোও সমান। এই জন্যই বলা হয়েছে যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। সমান মানে এই বাহু সমান এই বাহু, আর সমান্তরাল মানে হচ্ছে দুইটা একই দূরত্ব বজায় রেখে একসাথে চলতেছে, ঠিক যেমন সমান চিহ্ন। এই যে এই দুইটা, এটা কিন্তু সমান্তরাল, ঠিক আছে। আবার এটা যদি এরকম হয়, এই দুইটা বাহু সমান না কিন্তু সমান্তরাল, এজন্যই কিন্তু আর এই সামান্তরিকের ক্ষেত্রে দুই বিপরীত বাহুগুলো সমান হবে এবং সমান্তরাল হবে, কারণ এই বাহুর সমান এই বাহু, আবার এই বাহুর সমান এই বাহু। এজন্য সংজ্ঞায় বলা হয় যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। আবার দেখো এই যে একটা বাহু, এই বাহু, আবার 1 2 3 4টে বাহুই কিন্তু এখানে। বুঝতে পারছো? এটা কি তাহলে? এটা হচ্ছে ত্রিভুজ 2 আর ত্রিভুজ 1, এই দুইটা মেনে নিয়ে তারপরে এটা অঙ্কন করা হয়েছে। এটা একটা চিত্র হয়ে গেছে। আবার দেখো এই যে ঘ নম্বরে আরেকটা চিত্র হয়েছে। এটা কি? এটা একটা সামান্তরিক হয়েছে, এটা একটা আয়ত হয়েছে, এটা একটা ট্রাপিজিয়াম হয়েছে। বুঝতে পারছো? এখন দেখো আর এখানে যে চিত্রগুলো অঙ্কন করা হয়েছিল সেই চিত্রগুলো এখানে দিয়েছে, যে কর চিত্রটা এখানে, খর চিত্রটা এখানে, যে এই চিত্রগুলো এখানে দিয়ে দিছে, ঠিক আছে।
দেখো এখন এখান থেকে প্রশ্ন হবে পরের পেজে, আমাদের 150 নম্বর পেজে বলছে সমান্তরাল বাহুর ভিত্তিতে উল্লেখিত চতুর্ভুজগুলো থেকে দুইটি দল তৈরি করি। কারণ এখানে কিন্তু আমাদের ট্রাপিজিয়াম এবং সামান্তরিক ছিল। এখন সমান্তরাল বাহুর সংখ্যা আর চতুর্ভুজ। 1 নম্বরে কি বলছে, শুধু এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, অবশ্যই কি সেটা হবে ট্রাপিজিয়াম। ঠিক আছে, ট্রাপিজিয়াম। কারণ ট্রাপিজিয়াম কীভাবে অ্যাড করে আমি এখানে ছোট করে দেখাচ্ছি। দেখো এই যে এক জোড়া বাহু সমান্তরাল, আবার দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল, সেটা হচ্ছে কি আমাদের সামান্তরিক। এই যে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, দুই জোড়া বাহুই সমান্তরাল, সেটা কি হবে আমাদের সামান্তরিক। সামান্তরিকের চিত্রটা। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, উল্লেখিত 6টি চতুর্ভুজের মধ্যে কি কোনো আয়ত আছে, যদি থাকে তবে কেন সেটি আয়ত তা ব্যাখ্যা করি। আয়তটা কি, আয়তটা দেখো আমি একটু অঙ্কন করে তোমাদের দেখাই। হ্যাঁ, ওখানে আমাদের আয়ত আছে। আয়তটা হচ্ছে এরকম, আয়তেরও বিপরীত বাহুদ্বয় মানে পরস্পর বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, এবং আয়ত আর সামান্তরিক মধ্যে একটা পার্থক্য, এর 4টে কোণই হচ্ছে সমকোণ। তাহলে আয়তের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, অথবা তোমরা এভাবে বলতে পারো আয়তের যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান ও সমান্তরাল তাকে হচ্ছে আয়ত বলে, এবং আয়তের 4টি কোণই হচ্ছে সমকোণ। এটাকে আয়ত বলার কারণ কি, আমরা চতুর্থ শ্রেণীতে বর্গ আয়ত সম্পর্কে শিখেছি। উপরে চতুর্ভুজগুলোর মধ্যে কোনটি আয়ত? চতুর্ভুজ ওমো এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। এই যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। এছাড়া এর প্রতিটি কোণ এক সমকোণ। এই যে প্রতিটি কোণ এক সমকোণ মানে 90 ডিগ্রি। এক সমকোণ সমান 90 ডিগ্রি, এগুলো তোমরা মনে রাখবা যে এক সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। তাই চতুর্ভুজ ওমো একটি আয়তন। তার মানে আমাদের ওমো নাম্বার চিত্রতে পিছনের দিকে এখানে আমাদের আয়ত ছিল। তো এরপর আমরা দেখব হচ্ছে যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, এটা হচ্ছে কি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল। তারপর কি চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল হচ্ছে, সেটা হচ্ছে আয়ত আর হচ্ছে সামান্তরিক। এই যে এর হচ্ছে এক জোড়া বাহু সমান্তরাল আর এর হচ্ছে দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল। তবে আয়ত আর সামান্তরিকের মধ্যে পার্থক্য হচ্ছে আয়তের প্রত্যেকটি কোণই এক সমকোণ করে, কিন্তু সামান্তরিকের কোনো কোণই এক সমকোণ নয়। ঠিক আছে, এরপর কি আছে, এই যে ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল এবং সামান্তরিকের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল, এটা তোমাদের মুখস্থ থাকতে হবে। এক জোড়া বাহু সমান্তরাল আর হচ্ছে দুই জোড়া বাহু সমান্তরাল হচ্ছে সামান্তরিক, এবং সমান এবং সমান্তরাল মনে রাখতে। এবং বিপরীত কোণদ্বয় সমান, সামান্তরিকের এই যে বিপরীত কোণদ্বয়, এই কোণ সমান এই কোণ হবে, আবার এই কোণ সমান এই কোণ হবে। মানে এই কোণ যদি 100 ডিগ্রি হয় এই কোণও 100 ডিগ্রি হবে, এটা যদি 110 ডিগ্রি হয় এটাও 110 ডিগ্রি হবে। আবার এই দুইটা কোণ মানে এই কোণ আর এই কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। এই কোণ যদি 100 ডিগ্রি হয় তাহলে এই কোণ হবে 80 ডিগ্রি। আমি সাপোজ দিলাম, বাট এই কোণটা কিন্তু বড়, এই কোণের সাথে এটা বড়, নিয়ম অনুসারে এটার মান বেশি হবে। কিন্তু আমি বোঝানোর সুবিধার জন্য বললাম যে পাশাপাশি যে দুইটা কোণ আছে, এই দুইটা কোণের পরিমাণ অবশ্যই 180 ডিগ্রি হবে। সেটা এই দুইটাও হতে পারে, আবার এই দুইটাও হতে পারে, যে দিক থেকেই হোক এই দুইটা কোণের পরিমাপও 180 ডিগ্রি হবে। এই জন্য সামান্তরিকের এটা একটা বৈশিষ্ট্য যে সামান্তরিকের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, এবং 4 কোণের সমষ্টি কিন্তু 360 ডিগ্রি বা 4 সমকোণ। তার মানে 360 ডিগ্রিতে 4 সমকোণ। ঠিক আছে, আবার সামান্তরিকের পাশাপাশি কোণ দুইটির যোগফল 180 ডিগ্রি। পাশাপাশি কোণ দুইটার যোগফল হচ্ছে 180 ডিগ্রি। আমি একসাথে সব আলোচনা করে দিয়েছি যেন তোমাদের এক কথায় উত্তর, শূন্যস্থান এবং সঠিক উত্তর কোনোটাই সমস্যা না হয়। এগুলো মনে রাখবা যে সামান্তরিকের বিপরীত কোণদ্বয় সমান এবং পাশাপাশি কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি বা 2 সমকোণ। আর সামান্তরিকের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি বা 4 সমকোণ। বুঝতে পারছি যে সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম, এটা মনে রেখো। এটা উপর ক্লাসগুলোতে একটা প্রশ্ন আসে যে সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম, কিন্তু ট্রাপিজিয়াম কখনোই সামান্তরিক না। বুঝতে পারছো, কারণ সামান্তরিকের ট্রাপিজিয়াম হচ্ছে সামান্তরিকের মধ্যে পাওয়া যায়, কারণ সামান্তরিকের ট্রাপিজিয়ামে কি এক জোড়া বাহু সমান্তরাল আর সামান্তরিকের দুই জোড়া বাহু সমান্তরাল, তাহলে এটা ট্রাপিজিয়াম হতে পারে। বাট ট্রাপিজিয়ামের তো এক জোড়া বাহু সমান্তরাল, যেটা কখনোই সামান্তরিকের মানে বৈশিষ্ট্য ফুলফিল করে না, কারণ এটার তো দুই জোড়া লাগবে সমান্তরাল, আর এটা দুই জোড়া আছে,
একজোড়া সমান্তরাল করে ট্রাপিজিয়াম বানানো যায়। বুঝতে পারছো? তো আমরা পরের পেজে দেখি। দেখো পরের পেজে এটা হচ্ছে একটা সামান্তরিক, আর এটা কিন্তু কখনোই কোনোভাবে ট্রাপিজিয়াম না, কারণ এটার কোনো বাহু সমান্তরাল না। আবার এটার বাহু দুটো সমান্তরাল, এটা একটা ট্রাপিজিয়াম। আবার এটারও দুটো বাহু সমান্তরাল, এই যে একজোড়া বাহু সমান্তরাল, এই জন্য এটা একটা ট্রাপিজিয়াম। আবার এটার দুই জোড়া বাহু সমান্তরাল, এটা একটা সামান্তরিক। এটার হচ্ছে এক জোড়া বাহু সমান্তরাল, এই জন্য এটা একটা ট্রাপিজিয়াম। আমরা চিত্র দেখেই বুঝতে পারতেছি। তারপর কি বলছে দেখো, নিচের সামান্তরিকগুলোর বাহুর দৈর্ঘ্য ও কোণগুলো পরিমাপ করি। আমরা সামান্তরিকের বাহু ও কোণগুলো কি কোনো বৈশিষ্ট্য খুঁজে পাই? দেখো, পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্য কি হবে? এই যে পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্য অবশ্যই সমান হবে। তারপরে পরস্পর বিপরীত কোণ, এটাও সমান হবে। সামান্তরিকের বিপরীত বাহু যেরকম সমান, বিপরীত কোণগুলোও সমান। এই যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং বিপরীত কোণগুলোও পরস্পর সমান। বুঝতে পারছো? তাহলে এখানে ক খ সমান 1.5 সেন্টিমিটার। এখানে আমাদের ক খ মাপতে হবে। মাপার পরে যেটা হবে যে এই যে এখানে এই যে দেখো, এই যে একটা সামান্তরিক দিছে, যেহেতু বিপরীত বাহুদ্বয় সমান, এখানে যেমন এইটার সমান তাহলে এটা হবে, তাহলে এটা যেহেতু 2 সেন্টিমিটার, তাহলে ক খ কি হবে? 2 সেন্টিমিটার হবে। আবার খ গ, এই যে খ আর হচ্ছে গ কত সেন্টিমিটার? যেহেতু এইটার সমান এইটা, তাহলে ক আর ঘ যেহেতু 4 সেন্টিমিটার, তাহলে এটাও 4 সেন্টিমিটার। আবার কোণ খ, এই যে কোণ খর পরিমাপ কত? 80 ডিগ্রি। তাহলে এই যে কোণ ঘ কত? খ 80 ডিগ্রি হবে, কারণ এটা আর এটা সমান। এটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে এটাও 80 ডিগ্রি, 80 ডিগ্রি। আবার কোণ গ, এই যে কোণ গ কত ডিগ্রি? কোণ গ এই কোণের সমান, তাহলে এটা যেহেতু 100 ডিগ্রি, তাহলে এটাও 100 ডিগ্রি। বুঝতে পারছো? তারপরে আবার এই চিত্র দ্বারা, এটা আরেকটা সামান্তরিক, আমি কিন্তু আবারও বলতেছি, বিপরীত কোণ সমান এই কোণ সমান এই কোণ, আবার এই কোণ সমান এই কোণ, আবার এই দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই বাহু সমান এই বাহু, এটাও 3 সেন্টিমিটার। এটা যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে এটাও 6। তাহলে চ ছ কত? অবশ্যই 6 সেন্টিমিটার, কারণ এইটার সমান এইটা। আবার বর্গীয় জ, যেহেতু এটা 3, তাহলে এটা 3 সেন্টিমিটার। আবার কোণ ছ, যেহেতু এটা আমার 140 ডিগ্রি, তাহলে এটাও আমার কি হবে? 140 ডিগ্রি হবে। আবার কোণ বর্গীয় জ, এই কোণ যেহেতু 40 ডিগ্রি, তাহলে এই কোণও আমার 40 ডিগ্রি। দেখো তোমাদের আমি এখনও, যেহেতু এটা 40, তাহলে এটা 40, এটা 140, এটাও 140, আমি বুঝাই দিচ্ছি। দেখো এই দুইটা কোণ যদি যোগ করি, তাহলে 140 আর 40 180 হয়। আবার যদি এই দুইটা যোগ করি, 40 আর 140 কি হয়? 180 হয়। দেখছো? এই জন্য এটা খুব ভ্যালিড একটা পয়েন্ট মনে রাখার জন্য, যে পাশাপাশি দুই কোণের সমষ্টি সামান্তরিকের 180 ডিগ্রি বা 2 সমকোণ। এটা অবশ্যই মনে রাখতে হবে। তারপর এখানে আরও একটা সামান্তরিক দিছে। দেখো সামান্তরিক কীভাবে অঙ্কন করা যায়। আমরা সাধারণত সামান্তরিক যেভাবে অঙ্কন করতে পারি, সেটা হচ্ছে প্রথমে স্কেলের সাহায্যে এখানে 4 সেন্টিমিটার বাহু নিছে। তারপরে করছে কি, এইখানে চাঁদা বসায় এখানে 60 ডিগ্রি একটা কোণ নিয়ে নিছে। কোণ নিয়ে নেওয়ার পর এটা আর্ট করে, এটা 3 সেন্টিমিটার, কারণ এটা 4 সেন্টিমিটার, এটা একটু ছোটো নিতে হবে অথবা বড় নিতে হবে। তো বড় নিলে বেশি বড় হয়ে যায়, যেন আমরা একটু ছোটোই নিছি। সাদা এটা ব্যবহার করে এই যে একটা সামান্তরিক অঙ্কন করা হয়েছে। আচ্ছা, তারপরে দেখো এই যে এখানেও একটা সামান্তরিকটা কীভাবে অঙ্কন করবো। প্রথমে 4 সেন্টিমিটার নিচে নেওয়ার পর 2 নম্বরে হচ্ছে 60 ডিগ্রি একটা কোণ নিতে হবে। 3 নম্বরে হচ্ছে 3 সেন্টিমিটার বাহু নিতে হবে। 5 নম্বরে হচ্ছে কি, এটার পরিমাপ করে এইখান থেকে এটা নিতে হবে। তারপরে হচ্ছে কি করতে হবে, এই যে এটার পরিমাপ এটা, মানে এটা সমান এইটা, আবার এটা সমান কি এটা হবে, তাহলে হয়ে যাবে এভাবে অঙ্কন করলে। তো পরবর্তীতে আমরা আরেকটা ক্লাসে এইগুলা একেবারে হাতে কলমে অঙ্কন করে দেখাবো। বুঝতে পারছো? আজকে আমরা শুধু থিওরি পার্টটা এবং সঠিক উত্তর, তারপরে সংজ্ঞা, বৈশিষ্ট্য এগুলো দেখব। এর পরের পার্টের যে গুরুত্বপূর্ণ বিষয়টা, সেটা হচ্ছে রম্বস। রম্বস হচ্ছে বর্গের মতো আর কি। বর্গের তো হচ্ছে 4টে বাহু আমাদের এভাবে সমান থাকে এবং 4 কোণই সমকোণ থাকে আয়তের মতো। কিন্তু রম্বসের হচ্ছে কি, রম্বসেরও 4টা বাহু পরস্পর সমান থাকে। 4টে বাহু পরস্পর সমান থাকবে এবং প্রত্যেকটা মানে বিপরীত কোণদ্বয় সমান থাকবে সামান্তরিকের মতো। বাট কি হবে, 4টে কোণই কোনো কোণই সমকোণ হবে না। এটাই হচ্ছে পার্থক্য। 4টে বাহু সমান হবে, কিন্তু 4টে কোণ সমকোণ হবে না, কোনো কোণই সমকোণ হবে না।
এই রম্বস আর হচ্ছে বর্গের মধ্যে এতটুকুই পার্থক্য। বর্গের 4টে বাহু সমান এবং 4টে কোণও সমান, কিন্তু রম্বসের 4টে বাহু সমান, বাট কোনো কোণই মানে সমকোণ না, মানে 4টে কোণই সমান না, বিপরীত কোণ দ্বয় সমান। বুঝতে পারছো? এখানে যে এটা হচ্ছে তোমার বর্গ আর এটা হচ্ছে রম্বস, ঠিক আছে? এই যে এটা রম্বস। এই যে বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ করি। আকৃতিগুলোর প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্যই সমান, আবার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। এই যে এটার সমান্তরাল এটা, দেখছো সমান দূরত্ব, আবার এটার সমান্তরাল এটা, এটার সমান্তরাল এটা, এবং সমানও, বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল। এই যে আকৃতিগুলোর প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্য সমান, আবার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তাহলে কি? এখন আমাকে যদি বলা হয় রম্বস কাকে বলে, তাহলে আমরা এটা বলবো যে সামান্তরিকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে কি বলে? রম্বস বলে। রম্বস, এই যে বর্গ এক ধরনের রম্বস, এটা অবশ্যই ভালো করে মনে রাখতে হবে যে বর্গ এক ধরনের রম্বস। বুঝতে পারছো? তারপরে আমরা কি দেখব? দেখো তারপরে আরেকটা কথা বলছে, আমরা জেনেছি সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম, তাই রম্বসও ট্রাপিজিয়াম। যেহেতু রম্বস একটা সামান্তরিক, এজন্য রম্বস একটা কি? ট্রাপিজিয়ামও হবে। এই যে সকল সামান্তরিক যেহেতু ট্রাপিজিয়াম, তাহলে রম্বস একটা ট্রাপিজিয়ামও হবে। তাহলে বর্গ হচ্ছে রম্বস হবে, আবার রম্বস হচ্ছে ট্রাপিজিয়াম হবে। এটা মনে রাখতে হবে, বর্গ এক ধরনের রম্বস এবং রম্বস এক ধরনের ট্রাপিজিয়াম। বুঝতে পারছো? এখান থেকে এটুকু মনে রাখার একটা বিষয় যে আয়তকার কোনো কাগজকে 4 ভাঁজে ভাঁজ করে, মানে আয়তকার কোনো কাগজকে যখন আমরা 4টে ভাঁজে ভাঁজ করব, তারপরে যেরকম দাগ বরাবর কাটলে সেটা এক ধরনের মানে চতুর্ভুজ, মানে সেটাকে রম্বস হিসেবে পাওয়া যাবে। আয়ত বরাবর দাগ বরাবর কাটলে সেটা রম্বস হবে। বুঝতে পারছো? এই যে বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ করি। চতুর্ভুজের প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য সমান হবে, যেহেতু রম্বস প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। চতুর্ভুজটি একটি কি? চতুর্ভুজটি একটি রম্বস, যেহেতু 4টে বাহু দৈর্ঘ্য সমান, চতুর্ভুজটি একটি রম্বস। চলো কোণগুলো মেপে দেখি। বিপরীত কোণ দুইটি কি? বিপরীত কোণ মানে রম্বসের সবসময় বিপরীত কোণগুলো সমান হয়। যেমন এই কোণ সমান হবে হচ্ছে এই কোণের, আবার এই কোণ সমান হবে এই কোণে, বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান হবে। তবে আরেকটা বিষয় হচ্ছে, রম্বসের মাঝখান দিয়ে যখন আমরা কোনো কর্ণ, এই যে এটাকে বলে কর্ণ, যে শীর্ষবিন্দু, এটা হলো শীর্ষবিন্দু একটা চিত্রের, এটা হচ্ছে শীর্ষবিন্দু। প্রত্যেকটার 2টা বাহু যেখানে জমা হয়েছে সেটাকে শীর্ষবিন্দু বলা হয় প্রত্যেকটা চিত্রে, সেটা আয়ত, সামান্তরিক, রম্বস, বর্গ, ট্রাপিজিয়াম, যেটাই বলো, যে 2টি বাহুর যে মানে একদম সংযোগস্থল, এই বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু। 2টা শীর্ষবিন্দু মানে বিপরীত পাশে 2টা শীর্ষবিন্দু যোগ করলে আমরা পাই হচ্ছে কর্ণ, এই বাহুটার নাম হচ্ছে কর্ণ। আর কি বলে, এই রম্বসের কর্ণদ্বয় এই মাঝখানে 4টে মানে সমানভাবে যে খণ্ড করে এবং কি হয়? সমকোণ হয়। এখানে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সমকোণ তৈরি করে। বুঝতে পারছি? যে এখানে সমকোণ হয়েছে, মনে রাখবো 4টে সমকোণ হয়েছে। বুঝতে পারছো? এটা অবশ্যই মনে রাখতে হবে। তারপর চলো কোণগুলো মেপে দেখি। বিপরীত কোণ দুটি সমান, তারপরে তাহলে কি? রম্বসের বিপরীত কোণগুলো মানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, বিপরীত কোণগুলো পরস্পর সমান। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য এখানে 2টা করে দিচ্ছে, আমি পরবর্তীতে আরও বেশি করে দিয়ে শিখিয়ে দেবো। এখানে বিভিন্ন আকৃতির কাগজ কেটে মানে রম্বসের বানাইছে আর কি। তো ঠিক আছে, আজকে তোমরা এই রম্বস, তারপরে হচ্ছে সামান্তরিক, ট্রাপিজিয়াম, এখান থেকে আমি বুঝিয়ে দিলাম। এরপরের ক্লাসে আমি এগুলোর সংজ্ঞা সহ বৈশিষ্ট্য সহ আরেকটা ক্লাসে দিয়ে দিব। ঠিক আছে? তবে এখানে যতটুকু পড়ছি এতটুকু পড়লেও পূর্ণ মানে সম্পূর্ণ মার্ক প্রথম সামরিক পরীক্ষার জন্য পূর্ণমান পাওয়ার জন্য যথেষ্ট। বুঝতে পারছো? শুধু একটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে মানে চাঁদা ধরে একটা সামান্তরিক আমি অঙ্কন করে দেখাইনি, সেটা আমি পরের ক্লাসে দেখিয়ে দিব। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। ভালো থেকো তোমরা সবাই। আর আমার এই ক্লাসটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও।